আজকে আমরা শিখব কোন চতুর্ভাগে কোণের মান কত হয়। তোমরা সকলে এটা করো, কিন্তু তোমাদের একটা সমস্যা থেকে যায়, তোমরা হয়তো প্লাস মাইনাসে ভুল করো। তো এই সমস্যাটি যেন আর না হয়, এই জন্য আজকে আমরা প্রত্যেকটা চতুর্ভাগকে চিত্রের সাহায্যে বুঝবো, তারপরে আমরা কোণের মান নির্ণয় করব। ঠিক আছে, একটু খেয়াল করো বোর্ডের দিকে। আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। এখানে আমরা নর্মালি জানি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ ওয়াই অথবা ও। তো এইটা হচ্ছে আমাদের গ্রাফের আকৃতিতে নিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে দুইটা অক্ষ। একটু চিন্তা করে খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে আমাদের এইটুকু, তোমরা সবাই জানো এইটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রিকে নর্মালি লেখা হয় π/2। তাহলে বলো তো ওইটুক এবং এইটুক দুইটা যোগ করলে মানটুক কত দাঁড়ায়? 180 না? তাহলে এই যে ওভারঅল এইটুকুর মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এটুকুর মান 180 বা পাই মানে 180। এবার দেখো এইটা সহ যদি তুমি এইটুককে চিন্তা করো, তাহলে এই পুরোটুকুর মান কত? 270 ডিগ্রি। 270কে আমরা কীভাবে লিখি? 2π/3 এবং পুরোটা যদি নাও আমরা জানি কি হয় 360 ডিগ্রি। চতুর্ভাগের হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে হচ্ছে 2π। 360 ডিগ্রি মানে 2π। তা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন চলে আসো চতুর্ভাগে কোণের মান। আমরা যে চতুর্ভাগে কোণের মান নির্ণয় করি, এইটাকে গণিতের ভাষায় বলা হয় আর্গুমেন্ট। এটাকে বলা হয় আর্গুমেন্ট, এবং এইটা তোমরা জটিল সংখ্যা এই চ্যাপ্টারে বা আর্গুমেন্ট, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতেও আসে 1 মার্ক 2 মার্কের। ঠিক আছে, এখন দেখো চতুর্ভাগে কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যখন ফার্স্ট চতুর্ভাগে থাকে, ফার্স্ট চতুর্ভাগ কোনটা? এই অংশটা হচ্ছে আমাদের ফার্স্ট চতুর্ভাগ, আর এটা হচ্ছে সেকেন্ড মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট মানে চতুর্থ চতুর্ভাগ। তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি? এইটুক না? আমরা সবাই জানি ওইটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু মান তো সবসময় 90 হবে না, কমও হতে পারে। ফার্স্ট চতুর্ভাগ মানে এইটুকু, এর মাঝে যেই কোনো অবস্থানে হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এরকম। মানে এরকম যদি হয় তখন মানটা কি হয়? তখন আমার থিটা মানে কোণের মানটা দাঁড়ায় tan ইনভার্স y/x। ওয়াই কী বলো তো? ওই অক্ষ বরাবর যেটা থাকে, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা থাকে, এইটা এবং এইটার মান। কথাটা বুঝতে পারছো? এবার চলে যাও, এটা হচ্ছে থিটা 1 দিলাম কেন? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও তাহলে কি হবে? থিটা 2। তাহলে এখন দেখো থিটা 2 মানে কি বলো তো? 90 না 90 থেকে বেশি? এইটুক মানে 90 থেকে বেশি। 90 থেকে বেশি মানে কি? π/2 প্লাস π/2 প্লাস তাহলে π/2 প্লাস কী হবে? সেম জিনিসটা tan ইনভার্স y/x। একই রকমভাবে এটাকে অন্যভাবেও লেখা যায়, তোমরা বইয়ে দেখতে পারো, এরকম থাকে পাই মাইনাস tan ইনভার্স y/x। এখন দেখো তুমি যদি সোজা দিকে কল্পনা করো, যদি এই দিক থেকে যাও এবং এই জায়গায় কোণ নির্ণয় করো, তাহলে সেটা হবে কি 90-র সাথে যোগ, এবং যদি তুমি পুরোটুক নিয়ে আবার পিছন দিকে সেই জায়গায় চিন্তা করো তাহলে কি হবে? 180 থেকে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একইভাবে থিটা 3 কী হতে পারে বলো তো? তাহলে এইটুক থেকে এইটুক মানে এইটুক পর্যন্ত আমার শিওর থাকতেছেই, তাহলে কি থাকছে? পাই। পরে প্লাস দিয়ে দাও, এবং বাকি অংশটুকুর জন্য আমরা কি, এই যে প্রথমে যেটা করেছিলাম সেইটাই, tan ইনভার্স y/x। তুমি এটাকেও আবার কি করতে পারো, লিখতে পারো কিভাবে বলো তো? 2π/3 মাইনাস tan ইনভার্স y/x মানে কি বলো তো? 270 থেকে বিয়োগ। এবার দেখো আমাদের আরেকটা আছে, দেখো আমি এখানে লিখি Q4 থিটা 4। তাহলে কী হবে বলো তো? সরাসরি আমরা এই দিক দিয়ে চিন্তা করব ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে মাইনাস tan ইনভার্স y/x মানে কি? সরাসরি মাইনাস পিছন দিকে, এই জায়গা থেকে আমরা এখানে চিন্তা করব, এই জন্য পিছন দিকে নিয়েছি, এই জন্য মাইনাস। তুমি এটা আরও এভাবে থাকতে পারে কি, 2π মাইনাস tan ইনভার্স y/x।
তো এইভাবেও থাকতে পারে যদি পুরাটা কল্পনা করে। তাহলে কোঅর্ডিনেটের হিসাব মূলত এইভাবেই করা হয়। এটাকে নর্মালি গণিতের ভাষায় আর্গুমেন্ট বলা হয়, যেটা হচ্ছে আমাদের কোণের মান। তো আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নাই। এইগুলো তুমি যদি মনে রাখতে পারো পরীক্ষা এবং অ্যাডমিশনে তোমার অনেক হেল্পফুল হবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে। ধন্যবাদ।